ওকে, এখানে আমি গ্রাফিক রিভারে আইলাম। এখানে আমি ট্রাইফোল্ড ব্রোশিউর লিখে সার্চ দিব। এখানে সার্চের একটা অপশন আছে, এই যে ট্রাইফোল্ড ব্রোশিউর। এখান থেকে আমরা সাইজ দেখবো, কোন সাইজে করা যায়, কোন ফন্ট ব্যবহার করা হয়, ডিজাইনটা কিরকম হয়। ট্রাইফোল্ড ব্রোশিউর ডিজাইন লিখে টেমপ্লেট লিখে সার্চ দিব, ডিজাইন লিখলে হইব। ওকে, এখানে ডিজাইনগুলো আইব। এই যে এইগুলা অনেকগুলা ডিজাইন আছে, এখানে যে কোনো একটা ওপেন করি আমরা। ট্রাইফোল্ড ব্রোশিউর গুলা এরকম হয়। একটা A4 সাইজের পেপার ভার্টিক্যালি থাকে। এটার মধ্যে 3টা পেজ থাকবো আলাদা আলাদা, এই যে 1টা 2টা 3টা। আর্টবোর্ড কিন্তু একটা থাকবো। আর্টবোর্ড এক সাইডে লাই একটা, আর সাইডে লাই এখানে একটা পেপার আছে। এর আগের ক্লাসে মনে হয় আমি দেখাইছিলাম জিনিসটা। বাস বাস করা থাকে, হ্যাঁ এরকম থাকে। এই যে একটা, এটা এটা এখন এটা বাসটা আমরা টেমপ্লেট বানানোর সময়, ডিজাইন করার আগে টেমপ্লেট আমরা বানানি লাগে। এখানে আমার প্রত্যেকটা পেজের এরিয়া কতটুকু আছে মার্ক করিয়া দেওয়া লাগবে। আমি এই পেজে আমি ডিজাইন করতাম, এই পেজের এরিয়া কতটুকু আছে আমার মার্ক করিয়া রাখা লাগবে আগে, নয়তো এই পেজের ডিজাইনগুলো অন্য পেজে যাইব কি। এই পেজেরটা মার্ক করিয়া রাখা লাগবে, নয়তো এই পেজেরটা, এই যে এখানে একটা শেপ দিছে, এই শেপটা কিন্তু এই পেজে গেছে না, এখানে তো আছে, এটা মার্ক করা আছে বিদায় এটা এই অন্য শেপও গেছে না, এরকম করা লাগবে। তারপরে এই যে ভিতরের সাইডের ডিজাইন, একটা ভিতরে থাকবো একটা বাইরে থাকবো। ভিতরের সাইডে সেম ভাবে এখানে এই যে ব্ল্যাক এরিয়াটা এই পেজেও কিন্তু আইছে না, এখানে যে ব্ল্যাক একটা শেপ দিছে এটা কিন্তু অন্য পেজও গেছে না, মার্ক করে রাখা লাগবে। তো এটা আমরা কিভাবে বানাই লাগে আজকে শিখবো এটা। আর সাইজটা তাহে কিরকম, 8.5 বাই 11 ইঞ্চিতে থাকতে পারে। এটা একটা লেটার সাইজের পেপার, অথবা A4 সাইজের পেপার থাকতে পারে। A4 সাইজের গুলা আছে নি একটু দেখি, সাইজটা মনে আছে নি? এই যে এটা A4 সাইজের পেপার, মনে আছে নি সাইজটা? 8.27 11.69, এটা কিন্তু একটা A4 সাইজের পেপার। আর এটা হইলো লেটার সাইজের পেপার, 11 লেটার সাইজে। এগুলো একটা কমন পেপার, সব জায়গায় পাওয়া যায়, যে কোনো দোকানে গেলে পাইলেই পাই পেপারটা। তারপরে কিতা আছে এখানে, এই জায়গা তাইয়া খুঁজলাম কারণ এখান থেকে অনেকগুলা ইনফরমেশন পাই আমরা। এই একটা A4 সাইজের পেপার দিয়ে আমরা বানাইমো ডিজাইনটা। টেমপ্লেট কয়টা থাকবো, মানে আর্টবোর্ড কয়টা রাখা লাগবো? 2টা, 2 সাইডের ডিজাইন থাকবো, 2টার আর্টবোর্ড থাকবো। তারপরে কিতা থাকবো, সাইজ হইলে A4 সাইজ। ওকে, এখান থেকে আমরা দেখি ব্লিড কতটুকু থাকে। এই যে লেখা আছে ব্লিড কতটুকু দেওয়া, 0.125 ব্লিড দেওয়া লাগবো। তারপরে কিতা আছে, রেজলিউশন কত থাকবো, 300। কালার মোড কোনটা থাকবো, CMYK। তার মানে এগুলো আমরা সবসময় জানি, এগুলাই যে দেওয়া লাগে। আর এটা হলো পেপারের সাইজ। আর বাকি যেগুলো আছে তারা ইলাস্ট্রেটরে ডিজাইন করছে, বাকিগুলো লেখছে। তো এইখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পাইছি যে 300-তে রাখা লাগবো, CMYK তে থাকবো। যেহেতু এটা প্রিন্ট হইব এমনিতেই আমরা CMYK তে রাখা লাগবো এটারে। আর এই সাইজে করতে পারি অথবা লেটার সাইজে করা যায়। আমরা A4 সাইজে করবো আজকে, সেম জিনিসটা একই, জাস্ট পেপার সাইজটা চেঞ্জ হয়ে দিব আর কি। আর ব্লিড থাকবো, এটা ব্লিড এটা সবসময় প্রায় সেম থাকে। আর কি তা 2টা আর্টবোর্ড থাকবো, ঠিক আছে নি? এতটুকু বোঝা গেছে তো? ওকে, আমরা ইলাস্ট্রেটরে গেলাম। ইলাস্ট্রেটরে যাইয়া ফাইল নিউ, আমি আগে দেখাইলাম, তারপরে আমি দেখানোর পরে করবা এটাতে। এখানে নামের জায়গায় দিমু ট্রাইফোল্ড ব্রোশিউর, ট্রাইফোল্ড ব্রোশিউর, হ্যাঁ ট্রাইফোল্ড ব্রোশিউর। ডিজাইন লিখতে পারেন অথবা না লিখলে সমস্যা। ট্রাইফোল্ড ব্রোশিউর দিলাম আমি নাম। মেজারমেন্টের মধ্যে বসাইলাম ইঞ্চি, যেহেতু এটা ইঞ্চিতে থাকবো তাই আমি আগেতে ইঞ্চিটা সিলেক্ট করে রাখলাম। হোয়াইট কতটুকু থাকবো, হোয়াইট কত থাকবো, যেহেতু এটা একটা ভার্টিক্যালি থাকবো, পেপারটা কিন্তু এইভাবে থাকতো না, এইভাবে করে রাখা লাগবে। আগে হোয়াইট বসাইন লাগবো, আগে হোয়াইটটা কত থাকবো, আমরা 11.69 যেটা আমরা আগে হাইট বসাইতাম ওটারে হোয়াইটে বসাইতাম। মানে পেপারটা এটা বসাইলে হয়, পরে আমরা ঘুরাই দিতে পারি। আমি জিনিসটা দেখাইলাম এভাবে করা যায়। ধরেন একটা A4 সাইজের পেপারের সাইজ কত, 8.27 না, 8.27 হ্যাঁ ইঞ্চিতে, আগে নিয়ে ইঞ্চি সিলেক্ট করে রাখলাম। 11.69 ওকে, এটা A4 সাইজের পেপার নিছি, কিন্তু এটা কিন্তু সমান আইব, এইভাবে আইব, বুঝা গেছে না? এটা লম্বায় আইব, কিন্তু আমরা লম্বায় দরকার না, আমরা দরকার এইভাবে ভার্টিক্যালি থাকতো, মানে ওয়াইডটা বেশি থাকতো।
এটা আমি হাই ওয়াইড কিন্তু কম দিলাইছি, পেপার সাইজ ঠিক আছে বাট ওয়াইডের জায়গায় কম দিলাইছি, আমার এইটা এগোরে থাকতো আর এটা এগোরে থাকতো। ধরেন আমি এটা বসাই দিছি, এখন আমি চাইলাম এটা ঘুরে দিত, এখানে দেখবা ওরিয়েন্টেশনের একটা অপশন দেওয়া আছে, এই জায়গাতে আমি ক্লিক দিলে এটা চেঞ্জ হইব, এই যে চেঞ্জর ইঞ্চিটা একটা আরেকটা করে যাবে কিন্তু, এই যে এখন এটা এই করে আছে 11 কিন্তু উপরের করে গেছে কি, যদি এইভাবে বসাই দেন তবে আবার লেখা দিলে কিন্তু এটা লাগতো না, বুঝা গেছে নি? আমি যদি 11.69 এ করে লেখা দিলাই তে আর এখানে ক্লিক করার দরকার নাই। আর যদি আমি মনে হয় যে না 8.27 এই করে লেখছি, 11.69 এ করে লেখছি, তো এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়। ওকে, এখানে আমি ব্লিডের জায়গায় দিলাম কত 0.125, 0.125 এক করে দিলাম, লিঙ্ক করে সবটা দিলাম, বাকি যা আছে আর্টবোর্ড তারপর দুইটা, আর্টবোর্ড দুইটা। এখন এখানে আরেকটা জিনিস আছে, এতটুকু ঠিক আছে নি? ক্রিয়েটে দিবা না, এখানে আরেকটা জিনিস রয়েছে, এতটুকু সবার ঠিক আছে তো? এতটুকু, হ্যাঁ এখানে মোর সেটিংস যেটা আছে এখানে আমি ক্লিক দিব, এখন মোর সেটিংসে আবার নতুন করে নেই, মোর সেটিংসে গেলাম। এখন আমার যে আর্টবোর্ড দুইটা নিছি, আর্টবোর্ডটা কিভাবে থাকতো, একটা নিচে আর একটা না একটা সাইডে আর একটা, কিভাবে আমার সাজাইয়া দেওয়া লাগবে, আমি কিভাবে চাইলাম, আমি চাইলাম যে একটার নিচে আর একটা থাকতো, এইখানে আমি এই ওরিয়েন্টেশনটা দিব যে একটার নিচে আর একটা থাকবো, উপরে আর্টবোর্ডে একটা থাকবো, নিচে আর একটা থাকবো। আমি যদি চাই যে একটা এই জায়গায় থাকতো, সাইডে আর একটা থাকতো, তো এইটা ক্লিক দিলাম না, আমি যেটা সুবিধা প্রথমটা, এটা এটা প্রথমটার মানে হইলো এখানে যদি অনেকগুলা থাকে, ধরেন 3টা 4টা আছে, তো এইভাবে যাইবো গুড়িয়া নিচের দিকে আইয়া ওরম ওরম আইব, মনে হয় 1 2 3 4 এভাবে কাজ করবো। আর পরের যেটা আছে এটা 1 2 3 4 এভাবে কাজ করবো, আর এটা কাজ করবো বরাবর সোজা যাইব কি, আর পরেরটা বরাবর নিচে নামে যাইব। আমি চাইলাম একটা নিচে আর একটা থাকতো, এটা থাকতো, এটা রাখলাম। আর একটা আর্টবোর্ড থেকে আর একটা আর্টবোর্ডের গ্যাপ কতটুকু থাকবো, এখান থেকে আমি বাড়াইয়া দিতে পারি, স্পেসিং যেটা আছে স্পেসিংটা এখান থেকে আমি বাড়াইয়া দিলে আমি 0.5 দিব, আমি স্পেসিংটা একটার থেকে আর একটার গ্যাপটা কতটুকু থাকবো, বুঝা গেছে না? এটা একটা আর্টবোর্ড থেকে আর একটা আর্টবোর্ড কতটুকু দূরে বসে থাকবো, এটা যদি বেশি কাছাকাছি থাকে তো একটা ডিজাইন অন্য ডিজাইনে যাইব কি, এটা ঝামেলা হয়ে যায় ডিজাইন করার সময়, তো একটু গ্যাপ রাখলে সহজে ডিজাইন করা যায়। এখানেও সেম সবকিছু আছে, এখানে যা বসাইছে সেম, নাম হইলে আবার একটু চেক করলে নাম এটা ট্রাইফল বসিওর, আর্টবোর্ড দুইটা, ওরিয়েন্টেশন একটা নিচে আর একটা আছে, তারপরে স্পেসিং হলো 0.5, 11.69 হলো ওয়াইড, হাইট হলো 8.27, 0.125 হলো ব্লিড, সবগুলাত আছে, কালার মোড CMYK আর 300 সবগুলা ঠিক আছে নি? এতটুকু ঠিক তাহলে ক্রিয়েট করে দিবা, এতটুকু সবে নেইন নিয়া ক্রিয়েট করে নিতারে। এতটুকু সবে নিবা নিয়া ক্রিয়েট করবা। আপনার আর একটা কম্পিউটার জানি গিয়ে কাজ করেন, অনেকগুলা কম্পিউটার আছে তো, না চললে এটা নষ্ট হয়ে যাইব। সামনে বইন, সামনে বইন, সামনে বইলে সহজে কাজ করতে পারবা, পিছনে যেখানে বইন আপনারা, সামনে বইবা। সামনে বইলে দেখা যাইব সহজে, পিছন থেকে মনিটর কিন্তু পালা দেখা যায় না। হ্যাঁ যাচ্ছে লাগে। এলাই তো হয়েছে সামনে বল লাগে, সব সামনের গুলা কম্পিউটার পালা, পিছের গুলা নষ্ট। এতটুকু সব ঠিক তাহলে ক্রিয়েট করে দিবা সবাই, এতটুকু হইছে নি সবার? ওকে, এতটুকু নিয়া একটা আর্টবোর্ড নিবা, তারপরের কাজ আমরা আর্টবোর্ডে যাইয়া করবো। এতটুকু হইলো আর্টবোর্ডের সেটিংস। পারবা তো এতটুকু? ওকে, ক্রিয়েট করে দিলাম আমি।
ওকে ক্রিয়েট করলাম, দুইটা আর্টবোর্ড আইছে কিন্তু এরকম, এই যে আইছে না নি এরকম সবার প্রথমে ব্লিডটা অফ করে রাখি দিবা, স্টক যেটা আছে স্টক অফ করে রাখি দিলাম সবার প্রথমে, স্টক থাকলে ঝামেলা করে এটাই, স্টক অফ করে রাখলাম। এখন আমরা বিজনেস কার্ডে যেভাবে বানাইছিলাম আমরা আর্টবোর্ডটা সাজাইন লাগবে, একটা বানাইমু, একটা বানাইয়া পরেরটা নিয়ম হইলো দুইটাই বানানি, কিন্তু আমরা একটা বানাইয়া ওটারে কপি করিয়া নিচেরটা বসাই দিব, দুইটা আর করা লাগতো না। কিভাবে করবো আমরা, প্রথমে বিজনেস কার্ড বা ফ্লায়ার যেটা বানাইছিলাম মনে আছে নি কিছুটা, জিনিসটা কিন্তু মোটামুটি সেম। প্রথমে আমরা একটা শেপ নিমু, এই সাইজে যে সাইজে আর্টবোর্ড নিছি মনে আছে নি, তারপরে আমরা ব্লেড নিমু, তারপরে সেই ফেরিয়া নিমু, সেম জিনিসটা একই কিন্তু পার্ট করা লাগবে তিনটা। প্রথমে কাজ কিন্তু আমরা আগে একটা শেপ নিমু, এখানে একটা এই সাইজের একটা শেপ নেওয়া লাগবে, যে সাইজে আর্টবোর্ড নেওয়া হয়েছে। কত সাইজে আর্টবোর্ড নেওয়া হয়েছে, হ্যাঁ এখানে আমি রেক্টেঙ্গুলারে ক্লিক দিলাম, ক্লিক দিয়া এখানে আমি 11.69 ওয়াইডের জায়গায় বসাইমু 11.69 আর হাইটের জায়গায় বসাইলাম 8.27 এখানে বসাইয়া আমি একটা এই সাইজের একটা রেক্টেঙ্গুলার নিলাম, বুঝা গেছে তো? এটা হ্যাঁ 11.69 8.27 হাইট, ঠিক আছে ওকে দিলাম আমি। এই যে এটা আইছে, সিলেকশন টুল দিয়ে এটারে আমি অ্যালাইন করে দিলাম, এটা আমি সিলেক্ট করলাম। এখন এটা একটা জিনিস এখানে ফলো করি আমরা, আমি অ্যালাইন প্যানেলটা একটা ওপেন করলাম, এটা অ্যালাইন, আমি চাইলাম যে এখানে দুইটা আর্টবোর্ড কিন্তু দুইটাই আলাদা আলাদা আর্টবোর্ড, আমি এই যে একটা শেপ আছে এটা কোন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হইতো, কোনটার সাথে অ্যালাইন হইতো, উপরেরটার সাথে। এখন আমি কিভাবে বুঝবো আমারটা উপরে যাইবো না নিচে যাইবো, এখানে আছে আমার এটা উপরে যাইবো না নিচে যাইবো, আমি কিভাবে বুঝবো এটা? এখানে আমি ক্লিক করে দিব, যদি আমি এটা ক্লিক করে রাখি তো এটা যাইবো, আর যদি এটা ক্লিক করে রাখি তো এটা যাইবো। এটা কিন্তু ক্লিক করে দেওয়া লাগবে, আমি এটারে ক্লিক করে রাখলাম, এখন আমি অ্যালাইন করলে এটা উপরে যাইবো। হ্যাঁ এখানে 3 নম্বর আর্টবোর্ড একটা নেওয়া হয়েছে লাই অফ, এটা দুই। ওকে আমি এটা সিলেক্ট করলাম, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করিয়া দিলাম, আর এটা দুইটা ক্লিক করলাম, এখন অ্যালাইন হয়ে গেছে, এটা এই যে অ্যালাইন হয়ে গেছে উপরেরটার সাথে, ঠিক আছে নানি? এখন আমি কোনটা নিমু, ব্লেড নিমু এটার। এখন একটু দেখি ব্লেড কিভাবে নেওয়া যায়, সেই আগের মতো পাতে গেলাম, অবজেক্ট তাই পাত তাই অফসেট পাত, এখানে আমি ব্লেড বসাই দিলাম। এগুলা কিন্তু সব আগের মতোই 0.125 এতটুকু পর্যন্ত ঠিক আছে নি সবার? এখানে পিছনে যেটা আছে এখানে কিন্তু এখন দুইটা শেপ আছে, আগেও আমি কইছিলাম এখানে অফসেট পাথ করলে দুইটা শেপ হয়, আমি কালার চেঞ্জ করছি কিন্তু অন্যটা। এতটুকু হয়েছে নি, এতটুকু কিন্তু এখন আগের মতো হয়েছে। এখন আমরা এটার একটু অন্যভাবে করব, 3 পার্ট করা লাগবে। এতটুকু একটু শেষ করবা সবাই, এখানে দুইটা শেপ আছে কিন্তু, এভাবে সরাইলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করবা। ব্লেড যতটুকু নেওয়া হয়েছে ততটুকু, ব্লেডের লাই অফসেট পাথ হলে ব্লেডের সাইজে নেব। ওকে ওইছি না এটা? অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা নেই। ওকে এতটুকু হইছে নি, এখানে দুইটা শেপ আইছে নি সবার? হ্যাঁ ব্লেড যতটুকু নিছে ততটুকু, কতটুকু নেওয়া হয়েছিল ব্লেড, কতটুকু নেওয়া হয়েছে অফসেট পাথ ব্লেড যতটুকু নিছে, হ্যাঁ 0.125 ব্লেড ফর্ম, 0.125 বাড়বো এটাতে ব্লেড যাইব। ওকে ওইছি না এতটুকু? ওকে এখানে যে শেপটা আছে মিডিলে যে শেপটা আছে, এখন দুইটা শেপ আছে কিন্তু এখানে, এই যে একটা শেপ এতটুকু শেপ, দুইটা শেপ আছে না সবার? আইছে না দুইটা শেপ? আর কার আইছে না? কালার দেওয়া লাগতো না, এগুলো আমি দেখানি লাই কালার দিলাম। এখানে কিন্তু সেই একটা কালার তাহলে মনে করবা যে এখানে একটাই শেপ আছে, যে একটা কালার তাহলে মনে হয় যে একটাই শেপ আছে,
এলাই কালার আমি চেঞ্জ করিয়া দেখাই যে এখানে দুইটা আছে এখানে, ঠিক আছে নি। এখন এখানে যে পিছন দিকে একটা হোয়াইট আছে, কোনটা বড়? এখানে দুইটা শেপের মধ্যে কোনটা বড়? হোয়াইট কালার যেটা আছে এটা বড়, আর এখানে গ্রে কালার যেটা আছে এটা ছোট, ঠিক আছে না? তাই আমি ছোটটারে ক্লিক করে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখন আমি এটা 3 ভাগ করে দিব, ঠিক আছে নি? 3টা ভাগ করে দিব আমি, যে আমার একটা পেজের মধ্যে 3টা ভাগ আছে, 3টা ভাগ করবো। এটা কিভাবে করা যায় একটু দেখি। এটা সিলেক্ট করলাম, অবজেক্টে যাইম, সিলেক্ট করিয়া অবজেক্টে যাইবা, সিলেক্ট অবজেক্ট পাথ, নিচে দেখবা স্প্লিট ইনটু গ্রিড একটা অপশন দেওয়া আছে। হ্যাঁ, সিলেক্ট করিয়া স্প্লিট ইনটু গ্রিড, এবারে লাস্ট থেকে 2 নম্বর যেটা, এটা ক্লিক দিলাম, এরকম প্যানেল আইব। এটার কাজ হইলো যে কোনো শেপে কাটবো, টুকরাইব, কত টুকরা করতে চাই আমি। হ্যাঁ, এটা আমি প্রিভিউ অন রাখলাম, তে দেখাইবো আমারে। এখন র যেটা আছে, র যদি দেই তো রতে কাটবো। এখানে একটা দেখি র দিলে কোন দিকে কাটে, এই যে দেখার কোন দিকে কাটো, আমরা এদিকে কাটার দরকার নেই, এদিকে আমরা কাটতাম না, তো এদিকে থাকবো 1, এদিকে 1 রাখলাম। আমি কলামের দিকে কাটবো, কলামের দিকে কয়টা? একটা দিলে 2টা, আর 2টা দিলে 3টা দিলে 3 ভাগ হয়ে গেছে। এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগ হয়ে গেছে। এখন আমি এটারে ওকে করে দিলাম, ঠিক আছে নি? এখন কিন্তু এই যে শেপটা আছে, এই শেপ 3 ভাগ হয়ে গেছে। আমি কালার চেঞ্জ করে দেখাইলাম, 3টা ভাগ হয়ে গেছে, কিন্তু এই যে একটা 3টা ভাগ হয়ে গেছে, ঠিক আছে নি? এতটুকু হয়েছে নি সবার? বাকি যা আছে কোনো কিছু টাচ করার দরকার নাই, জাস্ট 3 দিবা কলামের জায়গায় আর ওকে করবা। বাকি হ্যাঁ, একটা থাকবো, বাকিগুলা চেঞ্জ করিয়া পারতা নাই। ওকে, আমরা এটা 3টা পার্ট হয়েছে। তো এখন আমরা একটু মার্ক করি এটারে, কন্ট্রোল আর দিয়ে আমি রুলার আনলাম, আনিয়া এই বরাবর এই পেজের মিডিল বরাবর একটা রুলার রাখলাম। যদি রুলার দেখা না যায়, তে রুলারটা আনহাইড যদি থাকে তা ইয়ে করবা, ভিজিবল করবা এটারে। ওকে, এই সাইডে আমি আরো একটা রাখলাম এই বরাবর, ঠিক আছে নি? এখন কিন্তু আমরা শুধু পেজটা দেখার, কিন্তু আমরা যে সেফ এরিয়া যে আছে, সেফ এরিয়া নাই, শুধু পেজ আছে। আমি যদি এগুলা কিন্তু আমি ডিলিট করে দেবো, এই যে এগুলা আমি ডিলিট করে দেবো, এগুলো আমার লাগতো না। আমার এই যে পেজটা আছে, এই পেজটা ডিলিট করার পরে আমার সেফ এরিয়া থাকতো না আর। আমি সেফ এরিয়া কিভাবে আনবো, এতটুকু বোঝা গেছে তো? এইটারে এই 3টা শেপ রে, এখানে 3টা আছে, একটা শিফট ধরিয়া বাকি 2টারে সিলেক্ট করলাম, করিয়া অবজেক্টে গেলাম, পাথ, অফসেট পাথে গিয়া আমি সেফ এরিয়া নিব। গত ক্লাসে কতটুকু নিছিলাম সেফ এরিয়া? মাইনাস করে নেওয়া লাগবো, মাইনাস -0.5 দিয়া দেখি 5 এ কতটুকু হয়। আচ্ছা, -0.3 দেই আমি, -0.3 দিলাম, আর সেফ এরিয়া -0.3 দিলাম আমি, দিয়া ওকে করলাম। কোনো জায়গায় টাচ না করিয়া রাইট সাইডে ক্লিক দিয়া মেক গাইড বানাই দিলাম। হ্যাঁ, এখন আমি এগুলা চাইলে ডিলিট করতে পারেন, অথবা রাখি দিলেও সমস্যা নাই। আমি সবটারে হোয়াইট করিয়া এতটুকু পর্যন্ত আউটপুট আমার কমপ্লিট, -0.3, ঠিক আছে নি? এতটুকু কমপ্লিট হইলে একটা আউটপুট কমপ্লিট হয়ে গেছে, হয় না? নি হয় না? হ্যাঁ, আবার করা লাগবে, চেষ্টা করেন ওইব। -0.3 হালহা প্র্যাকটিস করা লাগবে, শিখতে হইলে হালহা প্র্যাকটিস করা লাগবে। এখানে তো হ্যাঁ প্র্যাকটিস করে, আপনি সত্যি দেখরা। সমস্যা না, আবার করেন, টাইম দিলাম, শেষ করেন। -0.3 দেওয়ার পরে কোনো জায়গায় টাচ না করে রাইট সাইডে ক্লিক দিবা, মেক গাইড বানাই দিবা, শেষ। হ্যাঁ, অন্য কোনো জায়গায় টাচ করলে কিন্তু আর মেক গাইড আবার সিলেক্ট করা লাগবে এটা। ওকে, এতটুকু হইছে। ওই যদি আবার নিজেতেই ট্রাই করবা। ওকে, এখানে একটা টেমপ্লেট আছে, একটা টেমপ্লেট আমরা রেডি হয়ে গেছে, কিন্তু পরেরটা আমরা এটারে কপি করে এখানে বসাই দেবো নিয়ে। এটা বানাইতে পারলে এটা অটোমেটিক এটা টান দিয়ে নিয়ে এখানে বসাই দিব। হুম,
সম্পূর্ণ সিলেক্ট হলে তো সম্পূর্ণ গাইড হয়ে যাবে, সম্পূর্ণ গাইড দরকার নেই আমার। হয়েছে নি আপনার, হয়েছে নি, হয়ে গেছে নি? আবার ট্রাই করেন। আবার নতুন করে আবার নিবা, নিয়ে আবার নতুন করে ট্রাই করেন একবার, প্রথম থাকি একবারে, একবারে ফাইল নিউ থাকি। হয়েছে নি আপনার? ওকে, আবার প্রথম থাকি, একবারে ফাইল নিউ থাকি। হুম, হুম, মাঝখানে কোনটা ফার্স্ট? কতটুকু পর্যন্ত গেছে? হুম, অবজেক্ট থেকে 3টা পার্ট হয়েছে নি? এদিকে এরা রয়েছে নি আপনারা 3জনের? হুম, হুম, রোলার দিবা প্রথম। হয়েছে নি এতটুকু? এখানে হয় না হইছে, এখানে হয় না হইছে। আপনারা 3জনে আমার সাথে কাজ করাত লাগে দেন, লাই হয় না। হাসানা নেই, হয় না নেই? আগে দেখবা আমি কি লান করলাম, আমি পরে টাইম দেই, সময় নিজের তাই হইলে যাইবা। ওকে, এখানে আপনারা 2জন রয়েছে নি, মাঝখানে 2জনের। ওকে, আমি পরের যেটা আছে আবার দেখাই এখান থেকে। এখানে এখানে একটা জিনিস ফলো করবা। এখানে ধরেন আমি এখানে একটা শেপ বানাইছি, এই জিনিসটা মাথাতে রাখবা সব সময়। এখানে আমি একটা শেপ বানাইছি, কয়টা শেপ আছে এখানে? ওটা বালা করে মনোযোগ দিয়ে বুঝো, এমনিতে পারিলে এবার। যে এখানে আমি একটা শেপ আছে, একটাই শেপ আছে এখানে, আমি অবজেক্টে গেলাম, এই শেপটারে সিলেক্ট করিয়া অবজেক্টে গেলাম, পাতের দিকে অফসেট পাতে গেলাম। এখন এটা যদি বাড়াই কমাই যাই করে, এখানে 2টা শেপ হয়ে যাবে। বুঝা গেছে নি? বাড়াইলেও 2টো হইব, কমাইলেও 2টো হইব। এখানে আমি মাইনাসের দিকে আছে, তার মানে কমবো, শেপটা ছোট হইব। আমি প্রিভিউ অন করি, এই যে দেখার, আমি যত মাইনাসের দিকে আইমু তত ছোট হইব। এটা এই যে একটা মার্কিং দেখার না, এখানে একটা নতুন শেপ আইব, দেখার মার্ক করিয়া দেখার যে এই সাইজে একটা শেপ আইব। কারণ আমি এখানে ক্লিক দিলাম, এই যে এখানে নতুন একটা শেপ আছে। এখন আমি এই শেপটারে, ইলাস্ট্রেটর সিস্টেম হইলে যে কোনো শেপরে গাইড বানানো যায়। গাইড মানে মার্জিন, মার্জিন যেটা হয় আমরা গাইড হই, এটা মার্জিন আর কি। এইটারে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যদি মেক গাইড করে দেই, এটা মেক গাইড হয়ে গেছে। কিন্তু কারণ আপনার সমস্যা হলে এখানে যে ভিতরে যে শেপ আইছে, এই শেপটা সিলেক্ট করা না এলে গাইড না। ধরেন এখানে ভিতরে যে শেপটা আছে, এই যে একটা, এই যে আমি এটার গাইড বানাই দিচ্ছি, আমি দেখাই এখানে।
এই যে এখানে এই যে একটা এখানে আমি কালার চেঞ্জ করে দেখাইলাম, কালার চেঞ্জ না হলে তো বুঝেন না আপনার। এই যে আমি একটু কালার চেঞ্জ করলাম, এটার যে ভিতরে 3টা শেপ আছে, ঠিক আছে না নি? এই 3টা শেপে আমি সিলেক্ট করবো, 1টা 2টা 3টা। আমি এটা সিলেক্ট করা লাগে না, আমি আনার পর পরে গাইড বানাই দিয়েছিলাম, সিলেক্ট করা লাগে না। অফসেট পাথ করার পর পরে যদি আমি আনিলা এটারে গাইড বানাই দিতে আর অটো সিলেক্ট করা থাকবো এটা। এই যে আমি এখন বাইরে ক্লিক করলে কিন্তু নতুন করে সিলেক্ট করা লাগবে। এই যে এটারে আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া রাইট সাইডে ক্লিক দিলাম, মেক গাইড বানাই দিলাম। এই যে গাইড হয়ে গেছে। হ্যাঁ, রাইট সাইডে ক্লিক দিয়া গাইড বানাই দিব। হইছে নি? কেতা দেখা দেখি, গাইড দেখায় না নি? গাইড হাইড করা মনে হয়, এরকম হয়নি। গাইড দেখায় না নি? কোনো গাইডই দেখায় না। কোনটা দেখায় না? আচ্ছা, এখানে আমি সবগুলো আবার ডিলিট করে দিলাম। সব ডিলিট করবা, যদি ডিলিট না হয়, এই যে আমি ডিলিট করলাম, আমার গাইড থাকি যাইব। এই যে ডিলিট করার পরে গাইড থাকি যায়, গাইডে আমি আনলক করলাম, তারপরে ডিলিট করবো। গাইড সহ সব কিছু আমি ডিলিট করেছি, ঠিক আছে নি? গাইড সহ গাইডে আনলক করবা, তারপরে সব ডিলিট করেছি। এতটুকু ক্লিন করে দিছি একবার, এটা সব কিচ্ছু নাই এখানে, ঠিক আছে নি? এখন আমি কেটা নিব প্রথমে কইবা? প্রথমে আমি একটা শেপ নিব, কোন সাইজে? 11.69 8.27 8.27 নিলাম। এই সাইজে একটা নিয়ে এটারে অ্যালাইন করে দিব। এতটুকু ঠিক ক্লিয়ার নেই? এতটুকু বানাইনি। এখন কাজ করবো, সব তাই কাজ করবো। যদি কম্পিউটারের সমস্যা হয়তো হয়তো করতে না, আর বাক সেটিংস ঠিক তাহলে সব এখানে ক্লিক দেন। এই যে এখানে ক্লিক দেন, এখানে দিয়া রিসেট এসেনশিয়াল দিবা, তারপরে দেন রিসেট এসেনশিয়াল দেন, ক্লিক দেন। কোন ট্রাই করে দেখানো হয়নি। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করবা, অ্যালাইন টু আর্টবোর্ড, নয়তো কাজ করতো না এটা। ওকে, শেপ নেওয়া হয়েছে নি? হয়েছে শেপ নেওয়া? অ্যালাইন করবা, শেপ নেওয়ার পরে অ্যালাইন করে রাখবা আর্টবোর্ডে। এতটুকু হয়েছে নি? ওকে, আমি এখন কোনটা নিবো আপনারা কইবা আমারে, এখন কোন দিকে আমি কিতা করব? এখন আমি অফসেট পাথ না নিমো, আমি ব্লিড। কোনটা নিমো আমি? এখন আমি নিমো ব্লিড। ব্লিড কোন দিকে আছে? ব্লিড আছে বাইরের দিকে, মানে এই শেপটা বাইরে যাইবো না ভিতরে যাইবো, এটা আমি কোন সময় বুঝবো? এটা বুঝেন না মানে আপনারা? এই শেপটা বাইরে যাইবো না ভিতরে যাইবো, মানে প্লাস করবো না মাইনাস করবো? আমি এটা কোন সময় প্লাস করবো আর কোন সময় মাইনাস হইব? এখানে আমি দেখেন এই শেপটা আমার এই সাইজে আছে, হ্যাঁ আমি মার্ক করে দেখাইলাম। এই এদিকে দেখেন এই শেপটা এই বরাবর আছে আমার। এখন যদি আমি এটা বাইরের দিকে, বাইরে বলতে এদিকে যায়, যদি আমি নিতে চাইলাম এই বরাবর যদি নিতে চাই, প্লাস করবো আমি, মানে বড় হয়েছে শেপটা। আর যদি ভিতরের দিকে আনি, এটা আমি এই বরাবর আনো, এখানে দেখা এই শেপটা, এই যে লাল দাগ আছে, এটা বাইরের দিকে না ভিতরের দিকে? লাল বাইরে, তার মানে বড় হইব এটা। আর সেই ফেরিয়া কোন দিকে তাকায়? সেই ফেরিয়া তাকায় ভিতরের দিকে। সেই ফেরিয়া নিমু ভিতরে। শেপ নেওয়ার পর পরে আমি ব্লেড নিমু। আগে যদি সেই ফেরিয়া নেন, শেপ আরো ছোট হয়ে যাইব। এমনিতেই এটা ছোট আছে, তার সাইডও ছোট হয়ে যাইব। এখন আমি ব্লেড নিমু, এদিকে দেখুন সবাই, ব্লেড কইতেই নিমু। এটা আমি সিলেক্ট করলাম শেপটারে, এই শেপরে সিলেক্ট করিয়া অবজেক্ট পাথ, অফসেট পাথে আমি প্লাস করবো এটারে। প্লাস মানে এখানে কোনো চিহ্ন না তাহলে এটা অটোমেটিক প্লাস হয়। এখানে আমি বসাইলাম 0.125, ঠিক আছে নি?
এটা প্লাস, এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন না তাহলে কিন্তু এটা প্লাসের কাজ করে। এখানে আমি প্লাস দিলাম, এই যে ব্লিড ফিল আপ হয়ে গেছে কিন্তু এতটুকু হইছে নি। ওকে, এখানে ছোট একটা শেপ আছে কিন্তু আগের থেকে আছে নি, যে আমি কালার চেঞ্জ করলাম। এখন আমি কোনটা সিলেক্ট করবো কইন? এখন আমি ভিতরেরটা ছোট যেটা আছে ওইটা সিলেক্ট করি, কেটা করবো এটারে। এখন আমি এটা 3 ভাগ করবো, আমি পেজ সিলেকশন করে দেওয়া লাগবে, আগে 3টা পেজ বানাই এটারে। তো ছোটটা আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথ অফসেট পাথ, এখানে মেপ স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, ছোটটা সিলেক্ট করিয়া যাওয়ার পরে এটা 3 ভাগ করবো। এখানে কলামের ঘরে এই নাম্বারটারে 3 বানাইবো, আমি লেখা দিলে হইব, অথবা এখানে আমি 3 লেখা দিলাম। ওকে, এখানে প্রিভিউ অন করলাম, এখানে দেখেন হয়ে গেছে কিন্তু, ওকে করলাম, তো এটা 3টা পেজ হয়ে গেছে। এই যে এখানে কালার চেঞ্জ করলে দেখা যাইব 3টা পেজ হয়ে গেছে এখানে। ঠিক আছে নি, এতটুকু 3টা পেজ হয়েছে নি এটা। আমি কালার চেঞ্জ করছি, এটা 3টা চেঞ্জ হইতো না, 3টা সিলেক্ট করলে 3টা চেঞ্জ। এই যে আমি একটা সিলেক্ট করলাম, একটার কালার চেঞ্জ হয়, এই যে একটার কালার চেঞ্জ হয়েছে। নিচেরটা সিলেক্ট করলাম না, কিন্তু নিচে কিন্তু আর একটা শেপ আছে, এটা আমি সিলেক্ট করলাম না, আমি শুধু উপরেরটা সিলেক্ট করলাম। নিচে কিন্তু ফুল একটা শেপ আছে, এই যে বড় একটা শেপ আছে। ওকে, এতটুকু হয়েছে নি, আগে ফার্স্ট কাজ করেন, এতটুকু হয়েছে নি, 3 ভাগ হয়েছে নি, এটা কালার চেঞ্জ করা লাগতো না। ওকে, এখানে আমি কালার চেঞ্জ করে দেখানি লাই শুধু। এখন আমি এই যে প্রত্যেকটা পেজ যেখানে শেষ হয়েছে এই বরাবর আমি একটা মার্জিনটা নিয়ে দেবো। কিভাবে আনবো? রুলার থাকি, এই যে রুলার টানলাম, এই বরাবর একটা রুলার টানলাম, এই বরাবর একটা রুলারটা নিয়ে দিলাম, যে কোনো একটা পেজের কালার চেঞ্জ করে দেয়। কেন হয় না? ঘুরাই না, আমি দেখলাম না কিছু। হ্যাঁ হ্যাঁ, ওইসে নি। আচ্ছা, এদিকে দেখেন আগে, এখানে কিবোর্ডের মধ্যে ইএসসি কির মধ্যে ক্লিক দিন, আবার কি বাটনে ক্লিক দিন আবার। ওকে, এখানে আমি এখন ইয়ে নিলাম, মার্জিনটা নিয়ে নিলাম। এখন আমি ছোট যে 3টা আছে, একটা, দুইটা, 3টা সিলেক্ট করলাম, সিলেক্ট করছি কিন্তু একটা শিফট দিয়া, বাকি 2টা, 3টা সিলেক্ট করে এখন আমি এটা ছোট করে দিব। কোন কারণে ছোট করবো? এই ফেরিয়া নেওয়ার লাগে। এখন আমি 3টা সিলেক্ট করিয়া অবজেক্ট পাথ অফসেট পাতে গিয়ে -0.3 বসাইবো, আমি -0.3 দিলাম, দিয়া আমি ওকে দিয়া, এই যে আমি ফলো করেন, আমি ওকে দিছি, আর কোনো জায়গায় ক্লিক দিছি না, আমি জাস্ট ওকে দিছি। আমার 3টা কিন্তু অবজেক্ট সিলেক্ট করা আছে, এই যে দেখার সিলেক্ট করা, আমি আর কোনো জায়গায় ক্লিক দিতাম না। এই বরাবর উপরে আইলাম, রাইট সাইডে ক্লিক দিয়া মেক গাইড বানাই দিই, শেষ। রুলার রুলার আনলক আছে, এখন করা লাগছে না, আমি সব নিয়া সব ওকে হয়ে গেলে আমি গাইডটা শুধু লক করে রাখি দেব। সবটা সিলেক্ট করলাম, হোয়াইট কালার করে দিব আমি। রুলার খাট থাকা নেই, রুলার থাকবো। হয়েছে না এটা?
ওকে, আমরা নিচের যে টেমপ্লেট আছে ওইটাও করিলাই। এটা কিভাবে করবো, আমরা আর নতুন করে বানাই লাগতো না। এটার আমি কপি করে বসাই দিব। কপি কিভাবে করা লাগে মনে আছে নি? এই যে আমি ধরেন আমি এখানে দেখাই, এই একটা শেপ আছে, এটা যদি আমি সেম এটা এখানে নিতে চাই কিভাবে নিব, কিভাবে নেওয়া যায়? অল্টার চাপ দিয়া সোজা করিয়া আমি নিচে নিলে এটা যার গিয়া, ওই জিনিসটা আমি এখানে করবো। এখন অল্টার চাপ দিয়া নিমু গিয়া, কিন্তু একটা জিনিস আমি নিতাম না, বাকি সব নিমু। এখানে সবাই দেখি এখানে এই আর্টবোর্ডে আর এই আর্টবোর্ডের মধ্যে সেম দুইটা জিনিস আছে, কোনটা আছে যেটা আমার নেওয়া লাগতো না। এখানে এটা দেওয়ার কারণে এখানে অটোমেটিক আইছে একটা লাইন গাইড যেটা আছে, এটা এখানে অটোমেটিক আইছে। এটা দেওয়ার পরে এই জায়গাতে অটোমেটিক আইছে, এই যে দুইটা লাইন আইছে গাইড যেটা, এই গাইড ছাড়া বাকি সব আমি নেবো। যেহেতু এখানে এটা আছে, এটা আমার লাগতো না। আর কিভাবে নেওয়া যায়? গাইডটারে আমি আনলক করলাম, এই এটা কিন্তু হয়ে গেছে, এই যে আছে সবটি গাইড সহ সিলেক্টর। এখন আমি এই যে দুইটা গাইড যেটা আছে, এই দুইটা গাইডের শুধু লক করে রাখবো। এই দুইটারে Ctrl+2 দিয়া লক করে রাখলাম, এটা সিলেক্ট হইতো না। এখন এখন আমি এইটারে সিলেক্ট করলাম, এইটারে সিলেক্ট করলাম, Ctrl+G দিয়া গ্রুপ করলাম, গ্রুপ করে অল্টার চাপ দিয়া এই কপি করে এই বরাবর আনিয়ে রাখি দেবো। যদি হ্যাঁ সবটা, শুধু এই দুইটা ছাড়া। এখন দেখো এটা কিন্তু এভাবে থাকে গেছে, আমার আর্টবোর্ডের বাইরে আছে। আমি এই আর্টবোর্ডে ক্লিক দিলাম আর এটা সিলেক্ট করে অ্যালাইন করে দিব এটার সাথে। সবটারে বুঝছেন নি আমি কি তা করছি? এখানে উপরের দুইটা গাইডে আমি লক করে রাখছি, কিন্তু এটা আর মুভ হইতো নাই, এটা আইতেও নাই, কিছু হইতো নাই। এই দুইটার আমি লক করে রাখলাম, বাকি সবটারে একসাথে সিলেক্ট করিয়া Ctrl+G দিয়ে গ্রুপ দিলাম আর অল্টার চাপ দিয়ে একটা কপি এখানে আনলাম, আনিয়ে অ্যালাইন করে দিই এটারে। বারবার তো কইরাম এটাই আমি। হ্যাঁ সবটারে একটা একসাথে সিলেক্ট করবো। আচ্ছা এটা হইছে তো সবার? ওকে, এখান থেকে ইয়া আছে যেগুলা হোমওয়ার্ক তো জমা দেয় না, হোমওয়ার্ক দেয়া গেতই তো আপনার। হ্যাঁ হোমওয়ার্ক দেয়, আজকে ক্লাস হচ্ছে হোমওয়ার্ক দেয়। হ্যাঁ তারা সবাই দেখছে না হোমওয়ার্ক জমা দেয়। তারা আর প্রথমে সাইড সাইড নানি সাইড 8 10 13 13 আইকন কিভাবে আনবা না? আইকন যে আইকনটা দরকার আগে, কল আইকন, ধরেন কল আইকন যেটা, কল আইকন আমি লিখে সার্চ দিলাম, এখানে পাইবা, গুগলে সার্চ দিলে পাইবা, অথবা ফ্ল্যাট আইকন যেখানে আছে এখানেও গেলে পাইলেইবা। ফ্ল্যাট আইকন আছে, FLAT ফ্ল্যাট আইকন। টেক্সটও দেওয়া লাগতো না, ইন্ডেক্সটা শুধু ইমেজ। এখানে আমি গুগলে যাইয়া কল আইকন যে আইকন দরকার ওটা সার্চ দিলাম। আমি ধরেন কল আইকন সার্চ দিলাম, এখানে পাইবাই যে আছে এগুলা। অথবা এখানে সার্চ দিলাম আমি কল আইকন, এখন কল আইকন লিখে সার্চ দিলাম, এখানে আমি পাইলাম। ঠিক আছে নি? এখন আমি যে কোনো এতে ডাউনলোড দিব এটা, কারণ আমি এটা ইউজ করতে চাইলাম। ক্লিক করে অন করলাম, যে PNG লেখা আছে ফ্রি ডাউনলোড, ক্লিক দিলাম ফ্রি ডাউনলোডে।
যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে নি? এটা কিন্তু একটা ইমেজ আইছে। এটারে ফটোশপে ইলাস্ট্রেটরে ব্যবহার করতে গেলে আমার ইয়ে করা লাগবে, ভেক্টর করা লাগবে। ভেক্টর না হলে কালার চেঞ্জ হইতো না। ধরেন আমি এখানে এটা ব্যবহার করতে চাইলাম, এই জায়গাতে আমি আনি এটারে, ফাইল, প্লেস, যে আইকনটা আছে, আইকনটা আমি এই যে আইকনটা প্লেস করে আনলাম। এখন আমি চাইলাম এটা ব্ল্যাক না অন্য কালারে থাকতো, অন্য কালারে করতে চাইলাম, কিন্তু এখানে কালারের কোনো অপশনই নাই, কালার করতে পারতাম না। এখান যদি চাই এখান থেকে করতাম, এখান থেকে করতে পারতাম না, এখান থেকে কালারের কোনো অপশন আইতো না, এই যে কালার অপশন আয় না, আইলেও চেঞ্জ করলেও হইতো না, কালার চেঞ্জ হইতো না। এটারে এটারে করতে হইলে আপনার ভেক্টর করা লাগবে। ইমেজ ট্রেস দেখাইছিলাম না, ইমেজ ট্রেস, এটা সিলেক্ট করবো, এই যে ইমেজ ট্রেসের একটা অপশন আছে, ইমেজ ট্রেসে ক্লিক দিলাম, এক্সপান্ড করলাম, আর এটা ম্যাজিক টুল দিয়া এই যে এটা হোয়াইট অংশটা শুধু ডিলিট করে দিন। এখন এটা কালার চেঞ্জ করতে পারবো, এটার কালার এই যে এই যে ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি ক্লিক দিছি, এখানে একটা ক্লিক দিছি, এখন ডিলিট হয়েছে না। এখন কিবোর্ডের মধ্যে ডিলিট আছে, কিবোর্ডের মধ্যে ডিলিট আছে, এই যে কিবোর্ডে ডিলিটে ক্লিক দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন আমি এটারে কালার চেঞ্জ করা রইলে করলাম, কারণ আমি রেড কালার করতে চাই না, রেড কালার করলাম, ইফতারিয়া ছোটো করে দেই, তো বড় এটা ব্যবহার করতাম না আমি, কারণ আমি একটু ছোটো করলাম, এটারে করে নিয়ে আমার ডিজাইনে আমি ব্যবহার করলাম। বেশি বড় হইলে জুম দিয়া, ঠিক আছে নি? নাম্বার ইউজ করাইলে নাম্বার ইউজ করবা, বাসাত প্র্যাকটিস করবা, এগুলা তেমনিতে পারবা, এছাড়া তো আর কেউ জমা দেয় না। হ্যাঁ, মানি লাইছে নি সবাই? বাসার সবাই মানছে? আর এলে দিলাইতা।